হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমাদের সকালবেলা জিজ্ঞেস করেছিল আমরা ঠিক কী খাবো টিফিনে। তো আমরা বলেছিলাম সেই লুচি আর আলুর তরকারি খাবো। আর এরা লুচি আর আলুর তরকারিটা জাস্ট দারুণ বানায়, একদম নরম নরম লুচি আর হালকা পাতলা আলুর ঝোল। তো সেটাই আমরা খেয়ে এখান থেকে রওনা দিব। ব্যাগপত্র সমস্ত প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে। তো দেবু এদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছে, কেননা ও খেতে চাইছিল না। তো সেই জন্য খেয়ে আমরা এইমাত্র বেরিয়ে পড়ব। আর আমরা বেরিয়ে চলে আসলাম একদম ঘুম স্টেশন। তোমরা আশা করি যারা এখানে এসেছো সবাই দেখেই চিনতে পেরে গেছো। তো যাই হোক, আমার একদম প্রথমবার এটা ভীষণ ভালো লাগছিল। আর এই ভালো লাগার চক্করে না আমার ক্যামেরাগুলো ঠিক করাই হয়নি। মুহূর্তগুলো আমি শুধুমাত্র চোখ দিয়ে দেখেছি, কিন্তু ক্যামেরাবন্দি করে উঠতে পারিনি। তো যাই হোক, এরপরে আমরা চলে আসলাম হোটেলে। আর হোটেলে এসে দেখো আমার ছেলে এখানে ক্যামেরাটা করেছে অ্যাকোরিয়ামে, কেননা ও রং বেরঙের মাছ দেখে ভীষণ পাগল হয়ে গেছিলো। অনেকক্ষণ ধরে এখানে খেলা করছিল। তো আমরা হোটেলে নিচে বসেই ছিলাম অনেকক্ষণ, তো সেই জন্য আর কি ও এখানে বসে বসে খেলছিল, মাছের সাথে খেলা করছি। হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন একটু সন্ধ্যের আগে আগে আমরা একটু ঘুরতে যাব। তো কোথায় কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে। আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। এদিকে সন্ধে লেগে গেছে আর হালকা হালকা ঠান্ডা করছে, সেই জন্য আমরা এখন চলে যাব রুমে। তারপরে আবার বেরোবো। আজকে আমরা ম্যাল রোডে যাব। তো আমরা চলে এসেছি এখন ম্যাল রোডে। আর কি পরিমাণে ভিড়! আজকে কিছু একটা এখানে না উৎসব হচ্ছিল, আর সেই জন্য এই এত ভিড় হয়েছে। ম্যাল রোডটা পুরো জ্যাম হয়েছিল, যেন মনে হচ্ছিল সেই কলকাতায় দুর্গা ঠাকুর দেখতে গেলে যেরকম হয় না, পায়ে হেঁটে হেঁটে এক পা করে আগাতে হয়, ঠিক সেরকমটা এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আর লোকে লোকারণ্য। তো যাই হোক, সন্ধেবেলার কিন্তু এই মার্কেটটা ভীষণ ভালো লেগেছে আমার। আর আমি ফার্স্ট টাইম এসেছি, তো আমার ভীষণ আনন্দ হচ্ছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের সেই ফেমাস জায়গা হোপ, যেটা কিনা হোপ বললেই সবাই বুঝে যায়। তো আমরা সেখানে গেছিলাম, সেখানেও বিশাল একটা লাইন পড়েছে ছবি তোলার জন্য। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা ছবি তুলতে পেরেছিলাম, কিন্তু ছেলে প্রচণ্ড বিরক্ত করছিল বলে দেবু সেখানে বেশিক্ষণ থাকতে পারেনি, তাই সিঙ্গেল আমি একটা ছবি তুলেছিলাম। তো দেখো, এখানে কিছু একটা প্রোগ্রাম চলছিল, তার কারণে এখানে সুন্দর একটা ডেকোরেশন করেছে। আর অনেকটা উপরে আমরা চলে এসেছিলাম, কিন্তু প্রচুর লোকজন। আর জায়গাটা দেখতে কিন্তু বেশ দারুণ, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর বললাম না যে আমি প্রথমবার এসেছি, তো তাই আমি চোখেই দেখেছি বেশি, ক্যামেরা বন্দিটা খুব কম করেছে। আর যেহেতু নিজেই ক্যামেরা করেছি, তাই সব ভুলে গেছি। গতকাল রাতে বাজার করতে করতে অনেকটা লেট হয়ে যায়, পরে আর আমার ক্যামেরা অন করা হয়নি, ভিডিও করা হয়নি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, কেননা আমাদের ট্রেন ছিল 12:30 নাগাদ। এবার আমরা যদি ঠিক সকাল সকাল না বেরোই, তাহলে কিন্তু আমরা ট্রেনটা ধরতে পারবো না, তাই দেখো বেরিয়ে পড়েছি। আর এই আসার মুহূর্তটা যে এতটা সুন্দর লেগেছিল, কার্শিয়াং ঢুকতে না ঢুকতে কি ঘন কুয়াশা! আমার তো ইচ্ছে করছিল এখানে নেমে গিয়ে খানিকটা সময় থেকে যায়। এত সুন্দর কুয়াশার এত সুন্দর রাস্তা দেখে গাড়িতে থাকতে ইচ্ছে করে বলো? তো ভীষণ সুন্দর লাগছে। আমি এখন ভিডিওটা দেখছি আর ভাবছি কি বলবো, কিছু বলার তো নেই, এত সুন্দর। এরপর আমরা জলপাইগুড়ি স্টেশনে এসে ঠিক সময় মতো ট্রেনে উঠে পড়ি। আর কিছুক্ষণ পরে আমরা ট্রেন থেকে নেমে যাব গাজল স্টেশনে। আর ট্রেনে ওঠার পরে এইটা ভাবতে থাকি যে আমরা যখন কোথাও ঘুরতে যাই, তখন আমাদের মনে কতটা আনন্দ হয়, আবার যখন সেখান থেকে বাড়ি ফিরি, তখন আমাদের তার থেকে বেশি কষ্টটাই হয়। তো কতদিনই বা বাইরে থাকবো, তাই না? তো চলো বাড়ি ফিরলাম। আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও।